একই দিনে তিনটি কান্না, তিনটি মায়ের গল্প। এই পৃথিবীতে মা শব্দটা এখনো পবিত্র, এখনো আশ্রয়ের প্রতীক। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা সেই পবিত্রতাকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। এখনো মা আঁচলে ঢেকে বাঁচান সন্তানকে, আবার কখনো সেই আঁচলই হয় মৃত্যুর ফাঁস। একই দিনে তিনটি ভিন্ন শহরে তিনটি মায়ের ভিন্ন গল্প, যেখানে কান্না আছে, আছে মায়া, আবার কোথাও বা আছে রক্ত, লোভ আর নির্মমতা। গাজীপুরের মা আলিয়া বেগম নিজেই দুই সন্তানকে নির্মমভাবে গলা কেটে হত্যা করেন, তারপর চোখের অভিনয় করেন, বিলাপ করেন। স্বামী আব্দুল বাতেন, তিনি সন্তানদের নিয়ে টঙ্গীর ওরিচপুর এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন। ঘটনার দিন দুপুরে খাওয়া দাওয়ার পর মা সন্তানদের ঘুম পাড়ান, নিজেও ঘুমিয়ে পড়েন। কিন্তু সেই ঘুমই হয়ে ওঠে শেষ ঘুম। বাবা ছিলেন বাইরে, দাদি ছিলেন প্রতিবেশীর বাসায়, বড় মেয়ে ছিলেন নানা বাড়িতে। তখন ফ্ল্যাটে ছিলেন শুধু মা ও দুই সন্তান। পুলিশের কাছে আলিয়া বেগম খুনের সব স্বীকার করলেও কেন এই ভয়াবহ হত্যা ঘটালেন তা আজও রহস্য। স্বামী জানিয়েছেন, আলিয়ার মাইগ্রেন ও মানসিক সমস্যা ছিল। ডাক্তার তাকে নিয়মিত ঘুমাতে বলেছিলেন। প্রশ্ন ওঠে, এমন মানসিক অবস্থা জেনেও কেন তাকে সন্তানদের একা রেখে যাওয়া হলো? পরিবার কি এর দায় এড়াতে পারে? টাঙ্গাইলের মা লাবণী আক্তার মাত্র 40,000 টাকার বিনিময়ে বিক্রি করে দেন নিজের 4 মাসের সন্তানকে। বিক্রির টাকায় কেনেন ফোন, নাকফুল, নূপুর। স্বামী রবিউল ইসলামের সঙ্গে ফেসবুকে পরিচয় থেকে বিয়ের পর থেকেই চলছিল টানাপোড়া, অর্থ সংকট, পারিবারিক অশান্তি। এই সবকিছু মিলে একসময় সন্তান হয়ে ওঠে বোঝা। পুলিশ শিশুটিকে উদ্ধার করে বাবার অভিযোগের ভিত্তিতে ধরা পড়ার পর মা অনুশোচনায় কাঁদলেও প্রশ্ন থাকে, একজন মা কিভাবে এমন করতে পারেন? এই ঘটনা কেবল ব্যক্তিগত নয়, সামাজিক ও ধর্মীয় অবক্ষয়ের প্রতিচ্ছবিও বটে। আজকের সমাজ কি এমন মা তৈরি করছে যারা মোবাইল, নাকফুলের বিনিময়ে সন্তান বিক্রি করে দেয়? চট্টগ্রামের মা সালমা বেগম ড্রেনে পড়ে হারিয়ে ফেলেন 6 মাসের শিশু শেহরিশকে। কান্না করেন, কোনো অভিনয় নয়, বুক ফাটা সেই কান্নায় চোখ ভেজে উঠে যে কারো। সেই রাতে বেড়াতে গিয়েছিলেন দাদির সঙ্গে। ফেরার পথে অটোরিকশা উল্টে পড়ে খালে। মা, দাদি ও চালক উঠে এলেও পাওয়া যায়নি শিশুটিকে। 14 ঘন্টা পর উদ্ধার হয় তার নিথর দেহ। কে জানে সেই শেষ মুহূর্তে সে কি তার মায়ের আঙুল খুঁজছিল? সেই ভয়, সেই অনুভূতির কথা কেউ জানবে না। এই তিনটি গল্প একদিনে ঘটে যাওয়া তিনটি বাস্তবতা, তিনটি মায়ের কান্না, একটি রক্তে, একটি লোভে, আর একটি ভালোবাসায় ভেজা। আমরা বারবার বলি, সন্তানরা আল্লাহর দান, কিন্তু তার যত্ন নেওয়ার দায়িত্ব কি কেবল মায়ের একার? পরিবার, সমাজ, রাষ্ট্র সবার ভূমিকা আছে এখানে। সন্তানরা কোথায় নিরাপদ? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরতে হবে নিজের দায়িত্বে, বিবেকে, দায়সারাভাবে নয়। সচেতন দায়িত্ববোধী পারে সন্তানদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়তে। নাইমা সিদ্দিকা, কালের কথা।